আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি সাইদ বিন আজাদ, অ্যাডমিশন পাথওয়ের একজন কাউন্সিলর, এবং আমি আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তা হচ্ছে, আপনারা যারা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন, তো বিদেশে যাওয়ার 6 মাস বা 1 ইয়ার্স আগ থেকে আপনারা যেই কাজগুলো কমপ্লিট করবেন, তা অবশ্যই এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা আপনাদের মাঝে বলবো তা হচ্ছে, আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে সার্টিফিকেটের ভুল থাকলে তা সংশোধন অবশ্যই করবেন, এবং সংশোধনের জন্য আপনার পিতামাতার নাম এবং ভোটার আইডি কার্ড এবং সার্টিফিকেটের নাম সামঞ্জস্যপূর্ণ রাখা অবশ্যই জরুরি। নাম্বার 2 তে যে বিষয়টা আছে তা হচ্ছে, পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিকেটের তথ্য নিশ্চিত করবেন যাতে স্থায়ী ও বর্তমান ঠিকানার তথ্য কোনো ভুল না থাকে। পয়েন্ট নাম্বার 3 তে যে বিষয়টা আছে তা হচ্ছে, এসএসসি এবং এইচএসসি এর নম্বরপত্র এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংরক্ষণ করবেন, এবং অনার্সের সার্টিফিকেট এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংরক্ষণ করে রাখবেন অবশ্যই। নাম্বার 4-এ যে বিষয়টা আছে তা হচ্ছে, সার্টিফিকেট সংগ্রহের পর তা শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবশ্যই যাচাই করে নেবেন। তো অনেকেই হচ্ছে ইংলিশে বিশেষ করে একটু উইক থাকে, বা অনেকে অনেক বেশি পারে। তো সেই ক্ষেত্রে আমি যে বিষয়টা বলবো তা হচ্ছে, আপনারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার মিনিমাম 6 মান্থ বা 8 মাস, মানে 8 মান্থস আগে আপনারা হচ্ছে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবেন, যাতে আপনার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা আছে ওইটা যাতে পেতে পারেন। ওই অনুযায়ী আপনারা প্রিপারেশন নেবেন, যাতে যখন অ্যাপ্লাই করবেন তার আগে যাতে কোনো টাইম ওয়েস্ট না হয়। তো যদি স্কলারশিপ নেওয়ার যদি চিন্তা ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে আইএলটিএস পয়েন্টটাকে একটু বেশি করার ট্রাই করবেন, এবং আরো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা বাড়াবেন। তো এরপরে যে কাজটা করবেন তা হচ্ছে, আপনার পরিচিত যে কোনো 2জন শিক্ষকের কাছ থেকে 2টি রেকমেন্ডেশন লেটার নেবেন, এবং আপনারা যারা দেশের বাইরে অ্যাপ্লাই করবেন তাদের অবশ্যই স্টেটমেন্ট অফ পারপাস এবং কভার লেটার জানার অভিজ্ঞতা থাকতে হবে, এবং এইসব বিষয়গুলো আপনারা একটু জেনে নেবেন, অথবা আমাদের ইনবক্সেও নক করতে পারেন। তো এরপর যে বিষয়টা আছে তা হচ্ছে, যেই কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই কান্ট্রির মিনিমাম 5টা ইউনিভার্সিটি সম্পর্কে আপনি খুবই ভালো ধারণা রাখবেন, এবং এই ইউনিভার্সিটিগুলোর বেনিফিট কি, ওইখানে গেলে টিউশন ফি কত, থাকা খাওয়ার খরচ কত, এভরিথিং সবকিছুই আপনারা ডিটেলসে আপনারা অনলাইন প্ল্যাটফর্ম আছে বিভিন্ন, ওইখান থেকে আপনারা জেনে নেবেন। এরপরে হচ্ছে, আপনার যে বাজেট বা পছন্দের যে শহর, ওই অনুযায়ী 5টি কান্ট্রি আপনারা সিলেক্ট করবেন, যেটা সবচেয়ে ভালো মনে হয় ওই কান্ট্রিতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। এরপর হচ্ছে, পছন্দের বিশ্ববিদ্যালয়ের ডেডলাইন অবশ্যই মনে রাখবেন, এবং যথাসময়ে হচ্ছে আপনারা যে আবেদনটা করবেন বা আমরা যে আবেদনটা করব ওইটা যথাসময়ে যাতে জমা দিতে পারি, এর জন্য সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখবেন, এবং অ্যাপ্লাই করার একটা মানসিকতা তৈরি করবেন। এরপরে আরেকটি ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনারা যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, অনেকে একা বা অনেকে ফ্যামিলি সহ, যারা বিশেষ করে সিঙ্গেল যাবেন, এটা ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকেই অবশ্যই রান্নার যে ধারণা আছে ওইটা নিয়ে যাবেন, কারণ দেশের বাইরে হচ্ছে কাজের মানুষ পাওয়া যায় না। তো এরপরে যে বিষয়টা আপনারা করতে পারেন সেটা হচ্ছে, আপনারা ড্রাইভিং লাইসেন্স শিখে গেলে অবশ্যই ভালো। আপনাদের দেশের বাইরে গিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, সেই ক্ষেত্রে আপনারা যদি আগে থাকতেই হচ্ছে গাড়ি চালাতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে। এবং আরো কিছু বিষয় আছে, তার মধ্যে হচ্ছে আপনারা কম্পিউটার স্কিলটা একটু ডেভেলপ করতে পারেন, দু একটা কোর্স করে রাখতে পারেন, এবং বিশেষ করে যারা অস্ট্রেলিয়াতে যাবেন, বিভিন্ন টুকটাক ইলেকট্রিক কাজ, তারপর হচ্ছে প্লাম্বিং এর কাজ, এগুলো আপনারা করতে পারেন। তো আজকে আমি এই 15টি বিষয় আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে সবাই কমেন্ট করবেন, এবং আমি আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের মাঝে শেয়ার করব। আমরা ভিসা প্রসেসিং এর A to Z কাজ করে থাকি। আমাদের অফিস মিরপুর 1 নম্বর, অ্যাডমিশন পাথওয়ে, বাংলাদেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।